ভিলেজ রান্না পুরো বলছো ওই পার করে দেবো। বন্ধুরা আবার চললাম মাছ ধরতে। গাছ বলে রেখেছি পুকুর, ও বাড়িতে রবীন্দ্র মাঝে তখন করেছে অনেকবার এসে এই জলও পড়ছে হালকা হালকা, আজকে জলে বেঁধে আজকে বন্ধুরা দেখা যাচ্ছে নিয়ে এবার তো বন্ধুরা আবার ঘাটটা দেখুন কত সুন্দর ঘাট মাছ ধরা। দেখি পুকুরে বলছো ওই পার করে দেবো। পাখিটা গাড়ি বলো বলো। বন্ধুরা হুইলটাই তুলে নিয়ে চলে গেছিল। ভালো আছে বাবা, দিকে এসো। ধরো সব লাগিয়েছি। কত বড় কি এটা? কি কাতল কাতলের শিকার? হ্যাঁ গো, এইটা যদি এমন বন্ধুরা কাতলা হিট হলো একটা। এখন কোথাও আছে নেটটা? তখন থেকে এটাই ঝাপাচ্ছিল। তুমি বলবে আমি কাছে নিয়ে আসি, ধরো দেখি দেখি এইটাই লেগেছিল, এইটাই ঝাপাচ্ছিল তখন ধরো। মোটামুটি 500-700 ওই জন্য একটা আমেরিকান হয়েছে। এক্ষুনি বন্ধুরা দেখাইনি, এটা অনেকক্ষণ লেগেই বসে আছে, আমরা দেখতেই পাই। এইটাই তখন থেকে লেগেছিল। কাটাকাটি করে নি, তারপরে রান্না বান্না হবে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খুব ভালো লাগছে। তো আপনাদের দাদা কাল নির্জন ড্যাম্পে পুকুরে মাছ হ্যাঁ বিকাশ ডেকেছিল, তাই বিকাশদের পুকুরেই মাছ ধরতে গিয়েছিল। আপনাদের দাদার ক্যামেরাম্যান ওইখানে ভিডিও করাই আছে, আপনারা দেখতে পাবেন। সেই মাছ দিয়ে আলু পটল দিয়ে একটা ঝোল হবে আর সিম্পল, আর তার সাথে থাকবে কিন্দুরি ভাজা। কিন্দুরিগুলো দেখুন কত বড় বড় সাইজের কিন্দুরি, সেই কিন্দুরি ভাজবো। এটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে আলু পটল দিয়ে কাতলা মাছ আর আমেরিকান মাছ দুটো মিক্স আছে, তো ঝোল বানাবো। তার সঙ্গে কিন্দুরি ভাজা, আর মাছে একটা আমেরিকান মাছে একটু ডিম বেরিয়েছে, ওই ডিমটাও একটু ভাজা করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, মাছ ডিম দুটোই আজকে খাবো, মাছও খাবো ডিমও খাবো। তো বন্ধুরা মাছও ভাজবো, তো সঙ্গে থাকুন, ভিডিও শুরু করি। বন্ধুরা, মাছটা আনলে ও বিড়ালটা চলে আসে, ওকে বিড়ালটা দেখুন, মাছ কাটলেই বিড়ালটা কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে মাছের গন্ধে, তারপরে ভাত খাবে নিয়ে যাবে। হ্যাঁ কি আর তো গুটি হয়ে গেছে, পটল আলুটা মাছটাও ধোয়া কাটা হয়ে গেছে, খালি কিন্দুরিটা কাটতে। হলুদ মাখি নেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, ভালো করে মাখি নেবো। কি হয় পাশের বাড়ি এসছে, এটা আমার নাতি হয়,
তো দেখুন আমাদের লদকে দেখতে এসছে, আর লদ্দকে আর দেখতে লদ তো পরিচয় করার মতো নয়, ও সবাইকে মারতেই আছে। এবার জাগে চুপচাপ বসে আছে। বসে নাই। তো বন্ধুরা মাছটা ভেজে নেবো, কড়াইতে দিয়ে দেবো, বসিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো। পেঁয়াজ কাটা হয়ে গেল, এবার চিংড়ি গুলো কেটে নিই। চিংড়ি গুলো কত বড় বড় দেখুন, দারুন। আজকের দিনটা থেকে গেলে ও পেকে যাবে। হ্যাঁ, আজকের দিন থেকে গেলে কিন্তু পেকে যাবে, একদম টাটকা টাটকা। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেবো। এবার দিয়ে দেবো আমি মাছ। লঙ্কা কতগুলো দেবো? তো বন্ধুরা আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন এগুলো আমি বেটে নেবো একই সাথে। আমি এখানে গোটা জিরে দিয়ে দেবো, আর এখানে লবণ দিয়ে দেবো। লবণ আর জিরেটা থাকলে বাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা আমার বাটা হয়ে গেল আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে। আমি কিন্তু খুব বেশি মোলায়েম করে বাটি নাই, একটু মুখে লাগার মতো বেটেছি। এই মশলাটাতে খুব টেস্ট হবে ঝোলে। তো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে। তিনটে মুড়ো ছিল, মুড়োগুলো ভেজে নিয়েছি। মুড়োগুলো যে ফোটে না। দইটা দে। তো বন্ধুরা আলুটা আমি ভেজে নেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। লাল লাল করে ভেজে নিয়েছি আলু। পটলটা আমি বেশি ভাজবো না, হালকাই ভাজবো, তুলে রেখে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। হ্যাঁ, কাঁচা গন্ধটা চলে যাবে। যা হয়ে গেছে, হালকাই ভেজেছি, বেশি ভাজবো না। এবার তুলে নেবো। তো বন্ধুরা এই তেলে দিয়ে দেবো দুটো তেজপাতা, দালচিনি আর ছোটো এলাচ। আর কালো জিরে, আর দেবো কালো জিরে। কালো জিরের গন্ধটা খুব ভালো লাগে। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তেলটা প্রচুর গরম আছে, না দিলে এলাচগুলো ফুটবে। তো বন্ধুরা এখানে মাছের ডিমে আদা কুচোনো আছে, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো। আমি এইখানে সামান্য আটা দিই, আপনারা এই আটার বদলে বেসনও দিতে পারেন। আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। তো বন্ধুরা এদিকে আমার এখানে হলুদ গুঁড়ো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট দিয়ে দেবো। আর কালার করার লঙ্কা খানিক দিয়ে দিচ্ছি, কালারে রেড চিলি পাউডার। একটু কালার হবে, খেতে বেশ ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এতে আমি জল দেবো না, এই ডিমটাতে এটা কিন্তু মাখা দেবো আমি 1 চামচের মতো চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। আমি লাস্টে কিন্তু কাঁচা একটু তেল দিয়েছি, তাহলে গন্ধটা বেশ ভালো লাগবে। দেখ তো বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, রেড চিলি পাউডার 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচের মতো, আর 2 চামচ দেবো এখানে আমার কাছে আছে
গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ দিয়ে দেবো। তিনটে একসঙ্গে মিক্স করেছি, 2 চামচ। জল দেবো একটু। মিডিয়াম সাইজের 4টে টমেটো। এবার আমি আলু পটল একসঙ্গে দিয়ে দেবো, ভালো করে গ্রেভির সঙ্গে 5 মিনিট কষে নেবো। তো বন্ধুরা, ভালো করে আমি কষে নিয়েছি আলু আর পটল। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবারে আমি দিয়ে দেবো জল। ক্যামেরাম্যান এখন গাড়ি ধুতে ব্যস্ত, আর এক গাড়ি যে ক্যামেরাম্যান কোথায়- করছে। আর একটু জল দেবো। তো বন্ধুরা, আর একটু জল দেবো, নাহলে আলুগুলো সেদ্ধ হবে না। আলু এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। আলু পটলটা সেদ্ধ হয়ে যাক, তারপর মাছটা দিলেই ঝোল। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি মাছ ভাজাটা দিয়ে দেবো। একটা বাজলো, একটু কড়া ঢাকা দিয়ে দেবো। ওটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো আমি। মাছের ঝোল হয়ে গেল। আপনি বলে দাও। এবারে মাছের ডিম আর চিংড়ি ভাজা আমি করব এগুলো। কড়াইটা আমার ভালো করে গরম হয়ে গেছে, এবার সর্ষের তেলটা দিয়ে দেবো। হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আগে মাছের ডিমটা ভেজে নেবো, তারপরে চিংড়িগুলো ভাজবো, কারণ ক্যামেরাম্যান একটু বাইরে যাবে। তেলটা আমার ভালো করেই গরম হয়ে গেছে, এবার মাছের ডিমগুলো আমি মিডিয়াম সাইজে ভেজে নেবো এইভাবে। মাছের ডিমে ওরা একটা দাঁড়ো অ্যাকশন ধরো তো বন্ধুরা এটা বল প্রথম দিকে তো বন্ধুরা, এটা মাছের ডিমে ওরা একটা করে ওরা দিচ্ছি। চিংড়ি ভাজা কিন্দুরি আমি কিন্দুরি খাবো হয় না? কিন্দুরি খাবো। তো প্রথমে বড়টা খেয়ে টেস্ট করা যাক। আর হ্যাঁ বিকাশ দেবো আর একটু। না 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 ভালো হয়েছে কিন্তু দারুণ একদম। এবারে দিয়ে দেবো মাছের ঝোল। দেখি আবার আচ্ছা, সেই মাছের ঝোলটা তো মানে বাড়ির আমাদের মানে আজকে অন্য বাড়ির পাশ দিয়ে যেটা বাড়ি আছে জিজ্ঞেস করে কি করছেন আজকে। তেজপাতা। বাঙালির প্রধান খাদ্য মাছের ঝোল। বাহ, একদম। চলো টেস্ট করা যাক। দারুণ হয়েছে। আজ এতটা ভালো হয়েছে বলে বোঝাবো কি করে, মানে পাশের বাড়ি যারা থাকে স্মেল পেয়ে বসে কি করছে না জানেন না। একদম দারুণ। দীঘা থেকে কেমন লাগলো আদি? আমি একটু ডিমের বড়ার সাথে ট্রাই করবো, মাছের ঝোল আর ডিমের বড়া একসাথে। ও মাই জল রান্নাঘরে বসার জায়গা নেই বন্ধুরা, তাই বসতে পারলাম না। কেমন হয়েছে? দারুণ। মুখে ঢুকতেই একদম মশলা যে ফ্লেভার গুলো ওগুলো পুরো একদম পুরো খেলে যাচ্ছে। এরকম আরো নতুন নতুন ভিডিও রান্না দেখলে আর ভালো ভালো রান্না দেখতে গেলে এই আমাদের রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? আর মিস যদি না হয় তাহলে সাবস্ক্রাইবও করতে হবে, ঠিক আছে?